আল্লাহর কথা বলতে গিয়ে যত বাধাগ্রস্ত হবেন তত সম্মান মর্যাদা আল্লাহ বাড়িয়ে দেবেন। তার বাস্তব প্রমাণ আমির হামজা 3 বছর কারাভোগ করবার পরে জামিনে মুক্তি পাবার পরে আপনারা দেখেননি এক একটা করে মাহফিলে লক্ষ লক্ষ জনতা। এরকম কি জোয়ার ছিল? কথা না বলে বুঝি কি করে? আরে ভাই, যত বাধা, যত বিপত্তি, যত জুলুম, যত অত্যাচার, তত সম্মান মর্যাদা বাড়ায় কে? আরো জোরে। কারণ কি জানেন, আল্লাহ মাজলুমের পক্ষে আছে। তিনি থাকবেন না নাকি? থাকবেন না, থাকবেন না, থাকবেন না। অতএব এখানে যারা আছেন আমি দৃষ্টি আকর্ষণ করছি, আপনার কাজ হবে ঈমান নিয়ে কোরআনের পক্ষে থাকা। কি করে এটা সমাজে, রাষ্ট্রে, সব জায়গায় কায়েম করা যায়, কারা কায়েম করতে পারে, ওই পক্ষে কাজ করা। পারবেন না? পারবেন না? বিশ্বাস করুন, এই পক্ষে যদি আপনার সমর্থন না থাকে, আমি লিখে দিয়ে গেলাম, আপনি লিখে রাখেন, আল্লাহর বিধান, আল্লাহর দ্বীন জমিনে জিন্দা হবে ওই পক্ষে যদি আপনার সমর্থনটুকুনও না থাকে। যতই নামাজ পড়েন, যতই রোজা রাখেন, যতই হজ করেন, যতই ওমরা করেন, জীবনের সবচেয়ে ভালো কাজটা করতে গিয়েও যদি মারা যান, আপনার ঠিকানা হবে জাহান্নাম। কোন জায়গা? আরো জোরে বলেন। এদের সব ফরজের বড় ফরজ আল্লাহর কোরআন, আল্লাহর বিধান জমিনে জিন্দা করা। এ পক্ষে থাকবেন তো নাকি?